আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমরা সকালে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফজর নামাজ পড়ার তৌফিক দান করেছেন। ফজর নামাজ পড়ার পরে হাঁটাহাঁটি করে আসলাম আমাদের সেই সিলিমপুর থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে খেজুরের রস খাওয়ার জন্য। হ্যাঁ, উত্তরে আসছি খেজুরের রস খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই যে ফরিদ আঙ্কেল, উনি খেজুরের রস বেচে। আমি ভাবতেই পারি নাই যে আমাদের জন্য খেজুর রস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত রেডি করে রেখে দিবেন। হ্যাঁ, আমি ভাবছি হয়তো টাকাটাকি করতে হবে, তারপরে এরকম একটু কঠিন হবে। তা দেখি যে না, অনেক সহজ হয়ে গেল। আইসাই দেখি খেজুরের রস আমাদের সম্মুখে। এখন আমরা খাবো। এর আগেও খাইছি, এবছরই কিছুদিন আগে খাইছি। তো যাই হোক, এখন আমরা খাবো। আপনার একটু খাওয়া দেখেন। ওই যে এক আঙ্গুল বৈশা খাইতেছে, ছবি তুললাম না, ওই যে খাইতেছে আরেকটা আঙ্কেল। ধরছে, আমাকে একটু তুলো তো ভাই। আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আগেও শুকরিয়া আদায় করলাম, পরেও শুকরিয়া আদায় করবো। যাই হোক, যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার নিয়ামত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। একদম খাঁটি খেজুর রস, অনেক মিষ্টি, নির্ভেজাল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা এসে পড়বেন, যদি খাইতে মন চায় যোগাযোগ করবেন আমার সাথে, আমি নিয়ে আসবো দরকার পড়লে। পানি খাবেন, যাই কিছু পান করবেন, বসে পান করবেন, বিসমিল্লাহ বলবেন এবং দেখবেন, এবং 3 শ্বাসে পানি পান করবেন, কিন্তু শ্বাস ফেলা যাবে না, খাবারে ফু দেওয়া যাবে না, ঠিক আছে? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর খাবার